আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন কিভাবে বের করে এর শর্টকাট ট্রিক্স দেখব। তো তার আগে আমি একটু বলে নেই যে এই সিগমা বন্ধন কোনটা, যেটা হলো একক বন্ধন, এটা হলো সিগমা বন্ধন। আর পাই বন্ধন যেটা, সেটা হলো কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, যেটা এইগুলোকে বলা হয় কি পাই বন্ধন। তো আমরা এই শর্টকাট ট্রিক্স শেখার আগে আমরা নর্মালি শিখি, কারণ এইগুলো আমাদের নর্মালি শেখাটাই জরুরি। তো আমরা নর্মালি শিখি এখানে আগে। দেখো, মনে করো এটা কি, এটা হলো মিথেন। তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন আছে, এটা কিভাবে বের করব? দেখো এখানে কার্বন, তাহলে কয়টা হাইড্রোজেন আছে? চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন কয়টা এখানে? চারটি। পাই বন্ধন আছে? না, এখানে কোনো পাই বন্ধন নেই। আচ্ছা, আমরা আরেকটা দেখি। দেখো H2O, H2O এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়? এই হলো অক্সিজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? দুইটি। আমরা আরেকটা দেখি। এই মনে করো এরকম CH3 CH2OH ইথানল, এইখানে সিগমা বন্ধন কয়টা? দেখো এখানে সিগমা বন্ধন, এটাকে যদি আমরা ভাঙাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, এই হাইড্রোজেনটা আমরা না দিই, তো এই হাইড্রোজেনটা আমরা উপরে দিব। এইখানে হাইড্রোজেন দিলাম, এই পাশে কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে হলো অক্সিজেন, এইখানে হাইড্রোজেন। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? দেখো একটা, দুইটা, তিনটা, এই যে একটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? আটটা। খুবই সহজ। এরপরে আমরা এগুলো হলো অ্যালিফ্যাটিক। এরপর আমরা অ্যারোমেটিক দেখব। অ্যারোমেটিক কোনগুলো? অ্যারোমেটিক যেগুলোর মধ্যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, যেমন বেনজিন আছে, এরপর আছে ন্যাপথলিন। এইগুলো আর কি, এইগুলো হলো অ্যারোমেটিক, আর এগুলো হলো অ্যালিফ্যাটিক। তো আমরা শর্টকাট একটু দেখি। এখানে দেখো আমি শর্টকাট আছে এখানে। এখানে বলছে যে অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন কিভাবে বের করব আমরা। তাহলে ট্রিক্সটা হলো মোট পরমাণু মাইনাস 1। তাহলে মোট পরমাণু থেকে এক বিয়োগ দিলে আমাদের এই সিগমা বন্ধনটা বের হয়ে যাবে। তাহলে আমরা এইখানে দেখি, এইখানে আমরা আগে দেখি একটা। আচ্ছা, আগে আমরা আগেরগুলো দেখি, এইগুলো থেকে প্র্যাকটিস করি। দেখো এখান থেকে দেখো, আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, এটাকে যদি আমরা সাদা বানাই, দেখো CH4, এখানে কার্বন, এখানে কয়টা পরমাণু আছে? এই দেখো একটা, আর এইখানে হলো চারটা। তাহলে টোটাল পরমাণু কয়টা? পাঁচটা। এই পাঁচটা থেকে কি করতে হবে আমাদের? মোট পরমাণু থেকে একটা বিয়োগ দিতে হবে। তাহলে একটা বিয়োগ দিলে কত থাকে? 4। তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা? চারটা। এখানে দেখো, এখানে মোট পরমাণু কয়টা? হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে কয়টা? তিনটা। তাহলে 3 - 1, তাহলে কত? দুইটা। এখানে দেখো দুইটা আছে। এখানে দেখো হাইড্রোজেন তিনটা, এখানে একটা, চারটা, কার্বন একটা, পাঁচটা, হাইড্রোজেন দুইটা, কয়টা? সাতটা, আটটা, নয়টা। তাহলে পরমাণু আছে কয়টা? 9টা। আমাদের কি করতে হবে? 9 থেকে 1 বিয়োগ দিতে হবে। তাহলে এখানে থাকে কয়টা? 8টা। এই দেখো এখানে 8টা। তাহলে এটা খুবই সহজ ট্রিক্স। এখন আমরা এখানে একটু করতে পারি। এখানে পরমাণু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখানে টোটাল পরমাণু কয়টা? 6টা। তাহলে 6 থেকে 1 বিয়োগ হবে, এখান থেকে কয়টা? এখানে সিগমা বন্ধন হলো 5টা। এখানে কয়টা? দেখো তিনটা, তিনটা আসতে কয়টা? 6টা। তাহলে এখানে কত হবে? 6 - 1 = 5। তো এটা তোমরা করে কমেন্টে জানো, এটা তোমরা কমেন্টে জানাবে এটার উত্তর কত। তো খুবই সহজ। আর এই যে পাই বন্ধন বের করা একদম সহজ।
তো ওইটা তোমরা দেখলেই বুঝতে পারবা, ওইটা আমি পরে করাচ্ছি। এখন আমরা দেখি বেনজিনের ক্ষেত্রে কি হয়। তো বেনজিনেরটা খুব বেশি আসে। এটা হলো বেনজিন। এখানে কি থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা কি বন্ধন থাকে। তাহলে এই বেনজিনে মোট কয়টা, বেনজিনে আমি সংকেত এটা লিখি, দেখো C6H6, এখানে কয়টা সিগমা বন্ধন থাকে, সিগমা বন্ধন থাকে হলো 12টা, আর পাই বন্ধন থাকে কয়টা, 3টা। এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখলে সব থেকে ভালো, এটা মুখস্থ রাখলে সব থেকে ভালো। তাও আমি এখানে দেখিয়ে দিব কিভাবে 12টা হয়, সেটা আমি এখন দেখাই। এখানে যে ঘটনাটা ঘটে দেখো, এই যে এখানে একটা হাইড্রোজেন যুক্ত থাকে, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এইখানে একটা, চারটা, এইখানে একটা, পাঁচটা, এখানে একটা, ছয়টা বন্ধন হয়ে গেছে। এই দেখো একটা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। এই 12টা কি, এই 12টা হলো সিগমা বন্ধন। আর পাই বন্ধন কয়টা, পাই বন্ধন 3টা, এটা দেখেই বোঝা যায়, 1টা, 2টা, 3টা। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা অনেক বেশি আসে। তো আমরা আরেকটা দেখাই, এখানে দেখো ন্যাপথলিন। তো ন্যাপথলিনের সংকেতটা কি তোমরা জানো, কমেন্টে জানাও ন্যাপথলিনের সংকেত কি। ন্যাপথলিনের সংকেত হলো C8, ন্যাপথলিনের সংকেত হলো কার্বন কয়টা এখানে, C8H10, এটা হলো ন্যাপথলিনের সংকেত, C8H10। আচ্ছা, তো এখানে আমরা কিভাবে বের করব দেখো। আচ্ছা, আমি এই দাগগুলো দিয়ে নিই। এখানে একটা থাকবে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা বন্ধন, এইখানে। তাহলে এখানে পাই বন্ধন কয়টা, পাই বন্ধন সংখ্যা হলো 5টা। আর সিগমা বন্ধন কয়টা, সিগমা বন্ধন এখানে হবে 19টা। এগুলো মুখস্থ রাখতে পারলে সব থেকে ভালো হয়। 19টা হয় কিভাবে, এখানে দেখো, এখানে আছে একটা হাইড্রোজেন, এইখানে আছে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, কয়টা হইল, 4টা। এখানে একটা হাইড্রোজেন, 5টা, এখানে একটা 6টা, এখানে একটা 7টা, এইখানে একটা 8টা হয়েছে। এরপরে দেখো 8টা হয়েছে, এই যে একটা বন্ধন, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15, 16, 17, 18, এই হলো একটা 19টা। তাহলে এখানে সিগমা বন্ধন আর পাই বন্ধন কয়টা, পাই হলো কি 5টা, আর সিগমা হলো কয়টা, 19টা। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রত্যেকটা জিনিস যখন তোমরা এইভাবে ভেঙে ভেঙে করবা, তখন তোমরা কি পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবা। তো শর্টকাট দিলে হবে না, এইভাবে শর্টকাটও আছে, বাট এই শর্টকাটগুলো না ইউজ করে তোমরা এইভাবে বের করে করো, বেশি সময় লাগবে না, প্র্যাকটিস হয়ে গেলে দেখবে হয়ে যাবে। আর এই যে এইগুলো যেগুলো, এই যে বেনজিন, এরপরে আছে কি এই জায়গায় ন্যাপথলিন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে রাখলে সব থেকে ভালো হয়। তো আজকে এই পর্যন্তই।